যে বই থেকে পুস্তক থেকে বাইবেল শুরু হচ্ছে, আদি পুস্তক, তার এক অধ্যায় মাথায় লেখা আছে, যদি উইলিয়াম কেরির বইটা দেখি, লেখা আছে জগৎ সৃষ্টির বিবরণ। সেখানে এইভাবে লিখছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন। ইংরেজিতে লেখা আছে, অ্যান্ড গড ক্রিয়েটস, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটস আর্থস অ্যান্ড দ্য হেভেন্স। হেভেন্স অনেক স্বর্গ। পরে পৌলের কোনো জায়গায় লেখা আছে সপ্তম স্বর্গ দিয়েছে, 7th লেভেল। এখন বিজ্ঞান আবিষ্কার করছে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা যেখানে থাকি, আমরা সোলার সিস্টেম, আমাদের সৌরজগৎ নিয়ে জানতাম, তারপরে দেখা গেল সৌরজগতের বাইরেও অনেক অনেক সোলার সিস্টেম আছে। এখন আধুনিক বিজ্ঞান বলছে তারও বেয়ন্ড অনেক কিছু আছে যেটা ইমাজিন করা যায় না। আর ঈশ্বর বলছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন এই সমস্ত কিছু। প্রথমে কিছুই ছিল না, আদিতে পৃথিবী ঘোর ও শূন্য ছিল। দুপদ বলছে, গোটা সিস্টেমটা ছিল ডার্ক এন্ড এমটি, কিচ্ছু ছিল না। আর ঈশ্বর সৃষ্টি করলেন, এবং অন্ধকার জলধির ওপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের ওপর অবস্থিতি করে দিয়েছিলেন। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম রাখিলেন দিবস, ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক, ও জলকে দুই ভাগে ভাগ করুক। এইরূপে ঈশ্বর বিতান করিয়া বিতানে ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানে অধস্থিত জল পৃথক করিলেন। দুটো রেলম তৈরি করে দিলেন, একটা আপার ডোমেন, একটা লোয়ার ডোমেন। তাহাতে সেইরূপ হইল। পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। এই প্রথম আমরা দেখছি ইউনিভার্স কথাটা এলো। ওপরের যে লেয়ারটা, সেটা নাম দিলেন আকাশমণ্ডল। আর সন্ধ্যা প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক, ও স্থল সব প্রকাশ হোক। এখন বিজ্ঞান বলছে, আমাদের জানি আমরা পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাহলে পুরো জলটাকে একটা জায়গায় অ্যাকুমুলেট করলেন। এটা পুরো ছড়ানো ছিল। ঈশ্বর বলছেন, আর জলটাকে একটা জায়গায় তিনি আটকে রাখলেন, অ্যাকিউমুলেট করলেন, আর সেরূপ হলো লেখা আছে। আর ডাঙা প্রকাশ পেল, তাহাতে সেইরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি, ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। লক্ষ্য করি প্রত্যেকটা সময় ঈশ্বর কাজ করছেন, আর সেটা তিনি কি বলছেন, ইহা উত্তম, বিউটিফুল। পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজোৎপাদক ঔষধীয় সবই স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক। তাহাতে সেইরূপ হইল। ফলত ভূমি তৃণ স্ব জাতি অনুযায়ী বীজোৎপাদক ঔষধীয় স্ব জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকলে উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে তৃতীয় দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য, এবং দিবসের ও বৎসরের জন্য হোক। ঈশ্বর কি করছেন, আকাশের মধ্যে এবার ক্রিয়েট করছেন গ্যালাক্সিস, স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। এখানে এটাকে মিস ইন্টারপ্রেট করা হয়, বলে যে যেহেতু এখানে পৃথিবী বলছে, এখানে আর্থলি হেভেনের কথা বলা হয়েছে, ঈশ্বর এই পৃথিবী, যে পৃথিবীতে আমরা বাস করি, সেই পৃথিবীটা এখানে উল্লেখ করেননি। তো তিনি একটার পর একটা তৈরি করে চলেছেন। ফলত ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করণার্থে মহাজ্যোতি, ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে তদাপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই 2 বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন। আর পৃথিবীতে দীপ্তি দেওয়ার জন্য, এবং দিবস ও রাত্রির দীপ্তি উপরে কর্তৃত্ব করণার্থে, এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ওই জ্যোতি সমূহকে আকাশমণ্ডলের বিতানে, মানে স্পেসের মধ্যে তিনি স্থাপন করলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে চতুর্থ দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গ জল প্রাণীময় হয়ে আছে, সে সকলের জন্য এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন, তোমরা প্রজাবংশ ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ করো, এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে পঞ্চম দিবস হইল। 5th ক্রিয়েশন, 5টা দিন কেটে গেছে। নেক্সট 24 পদ বলছে, পরে ঈশ্বর কহিলেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাতে সেরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু, স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সেগুলি উত্তম। 6 ডেজে চলছে। পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে, ঈশ্বর বলছেন আমরা আমাদের প্রতিমূর্তিতে,
ইন আওয়ার ইমেজ, আমাদের সদৃশ্য লাইক আস, কি করি? মনুষ্য নির্মাণ করি। ঈশ্বর বলছেন, কাকে বলছেন ঈশ্বর? আইসো আমরা আমাদের প্রতিমূর্তিতে। আমরা যেহেতু ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কাকে বলছেন ঈশ্বর? ঈশ্বর তার আগে কি কি সৃষ্টি করছিলেন? প্রথমে তিনি ম্যাটার তৈরি করলেন, তারপরে লাইফ তৈরি করলেন। লাইফের মধ্যে প্রথম এলো আমরা দেখছি উদ্ভিদ গাছ, তারপরে এলো জলজ প্রাণী, তারপর ডাঙার প্রাণী এবং আকাশের প্রাণী তৈরি করছেন, ক্রিয়েশন। তাহলে কাদের বলছেন আইসো আমরা? পরবর্তীকালে আমরা যদি দেখি যে এই বিষয়গুলো যে ঈশ্বর তৈরি করছেন, যখন যিশু যখন পরিচয় দিচ্ছেন ঈশ্বরকে, পিতাকে কেউ দেখেনি, কেউ জানেও না, কেবলমাত্র পুত্র দেখেছেন যিনি তার ক্রোড়ে থাকেন। যিশু কোনো সময় আবার বলছেন, পিতা যা কিছু করেছেন আমাকে বাদ দিয়ে করেনি, যা কিছু সৃষ্টি হয়েছে আমাকে বাদ দিয়ে হয়নি। তার মানে যিশু এখানে বলতে চাইছেন শুরু থেকে তিনি ঈশ্বরের সঙ্গে আছেন। পরে আমরা জানি যিশু যখন পুনরুত্থিত হচ্ছেন, তার আগে যে প্রার্থনা করছেন, যে ঈশ্বরকে বলছেন, এখানে আসার আগে তোমার কাছে আমার যে মহিমা ছিল সেই মহিমায় আমাকে গ্রহণ করো। এখানে আসার আগে, অর্থাৎ পৃথিবীতে মানুষ হয়ে যিশু আসার আগে তিনি পিতার সঙ্গে থাকতেন, তিনি ঈশ্বর। তাহলে ঈশ্বর যখন বলছেন আইসো আমরা আমাদের প্রতি, ঈশ্বর আত্মা, যিশু পরিচয় দিয়েছেন ঈশ্বর কেমন? ঈশ্বর হচ্ছেন আত্মা। যিশু কেমন? যিশু আত্মা। যিশুকে কি করে আমরা দেখতে পেলাম? কারণ সেই আত্মা মানুষের মূর্তিমান হচ্ছেন, তাই আমরা তাকে দেখতে পেয়েছিলাম। আমাদের হেভেনলি, আমাদের এই ডোমেনে তিনি এসেছিলেন, তাই আমরা তাকে দেখতে পেয়েছিলাম। তাহলে পরবর্তীকালে আমরা ঈশ্বরকে দেখতে পাবো না? বলছে না, দেখতে পাবো, কিন্তু এই দেহ, এই রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হয় না বলেছে। ঈশ্বরের রাজ্যে কেমন সেটা আমরা কোনোদিন সেগুলো আলোচনা করবো। আমরা কি দেখছি? ঈশ্বর সৃষ্টি করছেন আর বলছেন আইসো, ষষ্ঠ দিনে, 6th ডে আমরা আমাদের সাদৃশ্যে আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। তাহলে মানুষ ঠিক কেমন? এক কথা উত্তর হচ্ছে ঈশ্বরের মতো, জাস্ট লাইক গড। পৃথিবীতে আর কোনো প্রাণী ঈশ্বরের মতো না। ঈশ্বর কাউকে সার্টিফাই করেনি যে আমি আমার মতো অন্য কিছু নির্মাণ করছি। কারণ আমার মতো করে কাকে করেছি? মানুষকে তৈরি করেছি। আর তারা কি করবে? তারা সমুদ্রে মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপর কর্তৃত্ব করুক। অর্থাৎ এই যে ডোমেইনটা ঈশ্বর তৈরি করলেন, ভাগ করে দুটো ডিভিশন করলেন, এই লোয়ার ডিভিশনের সমস্ত কর্তৃত্ব মানুষকে দিয়ে দিলেন। মানুষ ইজ ইকুয়াল টু ঈশ্বর। ঈশ্বর যেমন সর্বত্র সর্বশক্তিমান, সর্ব জায়গায় কর্তৃত্ব করেন, সর্বত্র বিরাজমান, তিনি মানুষকে একই পোটেনশিয়াল দিলেন। মানুষকে বললেন এই ডোমেনটাকে তৈরি করে তুমি এর উপর কর্তৃত্ব করো, সাবডিউ করো। 27 পদ বলছে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করলেন, নারী ও পুরুষ করে সৃষ্টি করলেন। পরে ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ এবং পৃথিবীর পরিপূর্ণ ভূষীভূত করো, আর সমুদ্রে মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরো কহিলেন, দেখো আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক, ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর ভূচর যাবতীয় পশু, আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থে হরিত ঔষধি সকল দিলাম, তাহাতে সেই রূপ হইল। আর পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন। 6th ডে সবকিছু ক্রিয়েশন শেষ হয়ে গেছে, এবার ঈশ্বর তাকাচ্ছেন, দেখলেন, দেখে কি বললেন? আর দেখো সে সকলই অতি উত্তম। তাহলে ঈশ্বর কিরম জিনিস তৈরি করেছিলেন? পারফেক্ট, 100% পারফেক্ট। সে সকল অতি উত্তম বলছে। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে 6ষ্ঠ দিবসে। তারপরে জানি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি মানুষ কি করলো। ঈশ্বর যে বিষয় বলেছিলেন, মানুষকে সচেতন করেছিলেন, মানুষ সেই সচেতনতা ইগনোর করলো, এবং তার ফলে কি হলো? ঈশ্বর তার যে সাদৃশ্যে তৈরি করেছেন, অর্থাৎ ঈশ্বর মানুষকে ঈশ্বরত্ব দিয়ে তৈরি করেছিলেন, মানুষ তাই ঈশ্বরত্বকে হারিয়ে দিল, নষ্ট করে দিল। যখন নষ্ট করে দিল, সে কি হলো? আর 5টা সৃষ্টিতে মানুষের আগে আগে যে সৃষ্টিগুলো করেছিল ঈশ্বর, সেই একটা সৃষ্টির মতো হয়ে গেল। অর্থাৎ বাইবেল বলছে নর পশু ইহা বোঝে না, মানুষ একটা পশুর সমান হয়ে গেছে।
যে কোনো মানুষ যে ঈশ্বরবিহীন সে কেমন আসলে, আমরা যেন বাঘ ভালো গরু কুকুর ছাগল দেখি, তার সঙ্গে কত তফাৎ সেম। কিন্তু ঈশ্বর তো এটা চাননি, ঈশ্বর সবকিছু সুন্দর করে সৃষ্টি করছিলেন। তাহলে ঈশ্বরের কি পরিকল্পনা ছিল আমরা যদি দেখি, আর তার লুক 1:1-38 আমরা 5 পদ থেকে দেখব। লুক একটা গসপেল লিখছেন, সুসমাচার, আর সেখানে তিনি এলাবরেটলি লিখছেন, 1-4 পদ অব্দি তিনি বলছেন, এত ডিটেইলিং এ উনি লিখছেন। থিওফিলের জন্য তিনি বইটা লিখছিলেন, পুস্তকটা। থিওফিলকে তিনি 1-4 পদে বলছেন, কেন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনাটা দিচ্ছেন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 পদ থেকে এরকম বলছে, জিহুদিয়া রাজা হেরোদের সময় অবিয়ের পালার মধ্যে সক্রিয় নামে একজন যাজক ছিলেন। ঈশ্বর পরবর্তীতে আমরা জানি, যারা ঈশ্বরের বিষয়ে শুনেছি, একটু বাইবেল নিয়ে আলোচনা করেছি বা ঈশ্বরকে ভালোবাসি, তারা জানে যে ঈশ্বর পরবর্তীতে একটা মানুষকে নির্বাচিত করেছিলেন। হঠাৎ তাকে বলেছিলেন, ঈশ্বরের পরিকল্পনা, যাইছো তুমি তোমার আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্ব ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাই সেই দেশে চলো। তখন সে একটা ব্যক্তি, আর সেই ব্যক্তিটা কোথায় থাকতো? পৃথিবীরই একটা অঞ্চলে থাকতো, একটা দেশে। সেই দেশটা কেমন ছিল আমরা জানি, সেই দেশটা ছিল এখন যে আমরা যে দেশগুলো দেখি তাদের মতোই, অনেকটা আমাদের দেশের মতো। কেন আমাদের দেশের মতো বলছি? কারণ এই যে আব্রাহাম বলছি, আব্রাহামের পিতা, তিনি মূর্তি পূজার দেশে বাস করতেন। শুধু তাই করতেন না, তিনি মূর্তি বানাতেন, অন্যরা সেই মূর্তি কিনে নিয়ে পুজো করত। আমাদের চেনা চেনা লাগছে, আমাদের মতোই, আমাদের দেশের মতোই লাগছে। সেই ফ্যামিলির ছেলে আব্রাহাম, আর ঈশ্বর তাকে বলছেন, আমি তোমাকে একটা দেশ দেখাই, তুমি সেই দেশে চলো। সবকিছু ত্যাগ করে তুমি তোমার আত্মীয় জ্ঞাতি কুটুম্ব, তোমার সম্পত্তি, এভরিথিং ছেড়ে দিয়ে চলো। কে বলছেন? ঈশ্বর। কোনোদিন ঈশ্বরকে জানে না, কোনোদিন ঈশ্বরকে শোনেনি, আগের কোনো রেফারেন্স নেই তার কাছে। তাহলে অর্থাৎ কোনো একটা দিন আমি একটা শুনলাম, আমাকে একটা অনিশ্চয়তা যেতে বলা হচ্ছে, ঘরে বেশ ভালোই খেয়ে পড়ে আছি, হঠাৎ কেন চলে যাব? কি ঘটলো? ঈশ্বর আহ্বান করলেন, আর ও ওই ঘরের সমস্ত খাওয়া পড়া সবকিছু থেকে ওই আহ্বানটা ওর কাছে গুরুত্বপূর্ণ মনে হলো, ও সবকিছু ছেড়ে বেরিয়ে চলে গেল। পরবর্তীতে ওই জার্নিটা বহু বছরের জার্নি, ফাইনালি ঈশ্বরকে প্রমিস করলেন, আমি তোমার মধ্যে থেকে একটা জাতি তৈরি করব। এবং ঈশ্বর ফাইনালি একটা জাতি তৈরি করেছেন। আজকে যাদের আমরা ইসরায়েল বা ইহুদি জাতি বলি, আব্রাহাম থেকে তৈরি হয়েছিল। সেই আব্রাহামেরই জেনারেশনের, তার বংশের, আব্রাহামের ছেলে ইসাক, ইসাকের ছেলে জাকব, জাকবের 12টা ছেলে থেকে ইসরায়েলের 12টা বংশ বা ট্রাইবস, তাদের একটা বংশের এক ব্যক্তির কথা এখানে বলছে 5 পদে যেটা পড়ছি। জিহুদিয়ার রাজা হেরোদের সময় অবিয়ের পালার মধ্যে সখরীয় নামে একজন যাজক ছিলেন। যাজক সেই সময় কাদের বলা হতো? যারা মানুষ আর ঈশ্বরের মধ্যে দাঁড়াতো, মানুষকে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিত এবং মানুষকে বিচার সম্বন্ধে জ্ঞাত করত, ঈশ্বরের যে নিয়ম সেই সম্বন্ধে তাকে জানাতো। তার ভুল হলে সেটা সংশোধনের জন্য কি করণীয় সেটা বলতো, এবং এমন কিছু ভুল যেগুলো ঈশ্বর বারণ করতেন, সেই ভুল যদি কেউ করে তার মৃত্যুদণ্ড হতো। যাজকদের কাজ ছিল ঈশ্বর এবং মানুষের মাঝখানে দাঁড়ানো। সেরকম একজন যাজক ছিল, তার নাম সখরীয়, আর তার স্ত্রী হারুন বংশীয়। এই হারুন হচ্ছে মোশির ভাই। সেই স্ত্রীর নাম ছিল ইলিসাবেথ। তাহারা দুইজন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলিতেন। তখন ঈশ্বরকে দেখা যেত না। আব্রাহামের মধ্যে দিয়ে, মোশির মধ্যে দিয়ে ঈশ্বর যে একটা কভেনেন্ট, একটা চুক্তি, একটা নিয়ম তৈরি করে দিয়েছিলেন, ওরা বিশ্বস্তভাবে সেই নিয়মগুলোর মধ্যে থাকতো। এখানে লিখেছে অনেক লোক ছিল, তাদের মধ্যে এই দুজন ধার্মিক ছিল, তারা বিশ্বস্তভাবে চলত। তাহাদের সন্তান ছিল না, কেননা ইলিসাবেথ বন্ধা ছিল এবং দুইজনেরই অধিক বয়স হয়েছিল। হিস্ট্রিটা বলছে, ব্যাকগ্রাউন্ডটা বলছে, সখরীয় ইলিসাবেথ দুজনই ওল্ড এজে পৌঁছে গেছে, কোনো সন্তান নেই। 8 পদ বলছে, একদা যখন সখরীয় নিজ পালার অনুক্রমে ঈশ্বরের সাক্ষাতে যাজকীয় কার্য করিতেছিলেন। হারনের যে বংশধরা ছিল তাদের লেবির যে বংশধর ছিল তার মধ্যে হারন একজন, এবং লেবির যে জেনারেশন ছিল, ঈশ্বর তাদের নির্দিষ্ট কাজ দিয়েছিলেন। ইসরায়েলের 12টা ট্রাইবের মধ্যে 11টা ট্রাইবকে ঈশ্বর ইসরায়েল দেশে অধিকার দিয়েছিলেন, আর একটি ট্রাইবকে কোনো অধিকার দেননি। বলেছিল ওরা আমার নিজস্ব অধিকার, কারণ ওরা শুধুমাত্র আমাকে সার্ভ করবে।
তাহলে ওদের চলবে কি করে? সবাই চাষ করবে, কেউ পশুপালন করবে, জমি সম্পত্তি করবে, ওরা কি করবে? বলছিল লোকেরা আমাকে যে সার্ভিসটা দেবে সেই সার্ভিসটাই ওদের প্রাপ্য। ওরা ঈশ্বরকে রিপ্রেজেন্ট করত। সেই বংশের ব্যক্তি হচ্ছে ওই, আর ওদের পালা অনুসারে কারো কোন সপ্তাহে পড়বে ডেট, কোন মাসে পড়বে ডেট, সেই অনুযায়ী ওদের যাজকত্ব করতে হতো। সেই সখরীয় যাজকত্বের ডেটটা সেদিন পড়েছে, আর সখরীয় তখন ঈশ্বরের মন্দিরে প্রবেশ করেছে, করে ধূপ জ্বালাতে গেছে। এটা ছিল ওদের কাজ। সেই ধূপ দেওয়ার সময় সমস্ত লোক বাইরে থাকিয়া প্রার্থনা করিতেছিল, কারণ ঈশ্বরের মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারত না। করলে ঈশ্বর স্ট্রাইক করে দিতেন। ঈশ্বর অসুচি, আনক্লিন কোনো জিনিসকে অ্যালাউ করতেন না। ঈশ্বরের মন্দিরে যাওয়ার জন্য যাকে নিযুক্ত করা হতো সেই ঈশ্বরের সমস্ত নিয়ম মেনে সূচি শুদ্ধ হয়ে তবে কেবলমাত্র ঢুকতে পারত, আর সকলে বাইরে দাঁড়াতো। আর যখন ও ঢুকেছে, লিখেছে 11 পদে, তখন প্রভুর এক দূত ধূপবেদীর দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে দর্শন দিলেন। এক এঞ্জেল অফ লর্ড, ঈশ্বরের একজন দূত এসে সক্রিয়কে দেখা দিল। দেখিয়া সক্রিয় ত্রাসযুক্ত হইলেন, ভয় তাহাকে আক্রমণ করিল, কিন্তু দূত তাহাকে কহিলেন, সক্রিয় ভয় করিও না, কেননা তোমার বিনতি গ্রাহ্য হয়েছে। তোমার স্ত্রী ইলিশাবেথ তোমার জন্য পুত্র প্রসব করিবে না, তুমি তাহার নাম যোহন রাখিবে, আর তোমার আনন্দ উল্লাস হইবে। ঈশ্বর একজনের কথা বলছেন, যীশুখ্রিস্ট নেই এখানে, একটা ব্যক্তির আগমনের কথা বলছে। তার ঈশ্বরের পরিকল্পনা, এই যে ওল্ড টেস্টামেন্ট আমরা পড়ছিলাম, যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, ঈশ্বর কিভাবে পরিকল্পনা করেছেন, এটা প্রি ডিফাইন্ড একটা বিষয়। যীশুখ্রিস্ট হঠাৎ করে আসে যাননি। যীশুখ্রিস্ট আসার আগে ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়িত করছেন। এক ব্যক্তিকে তিনি তৈরি করছেন, যে ব্যক্তি যীশুখ্রিস্টের আগমনের পথটা জানাবে। ঈশ্বরকে কেউ দেখেনি তো, কোনো মানুষ জানে না। হঠাৎ যদি ঈশ্বর এসে প্রেজেন্ট হয়, আমি ঈশ্বর, মানবো কেন তাকে? ঈশ্বর ব্যবস্থা করছেন, এক ব্যক্তিকে তিনি তৈরি করছেন। সেটা কেমন? দুজন বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের একজন সন্তান উৎপন্ন করছেন। সেই সক্রিয় যাজককে দূত এসে বলছে, তোমার স্ত্রী পুত্র প্রসব করবে, তুমি তাহার নাম যোহন রাখবে। কি নাম রাখবে সেটাও বলে দিচ্ছে। আর তোমার আনন্দ উল্লাস হবে, এই ছেলেটার কারণে তোমার আনন্দ উল্লাস হবে, এবং তাহার জন্মে অনেকে আনন্দিত হইবে, কারণ সে প্রভুর সম্মুখে মহান হবে। ছেলেটা তখনও জন্ম হয়নি, মানে মানুষ ডোমেনে কেউ জানেই না, এমন কোনো সম্ভাবনা আছে, ঈশ্বর বলে দিচ্ছেন। কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবে, এবং দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করবে না, আর সে মাথার গর্ভ হইতে পবিত্রতায় পরিপূর্ণ হইবে, এবং ইসরায়েল সন্তানদের মধ্যে অনেককে তাহার ঈশ্বর প্রভুর প্রতি ফিরাইবে। প্রফেসি করে দিচ্ছে, একটা প্রফেসি ফুলফিল হবে। ঈশ্বর অনেক দিন আগে একটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা যখন ফুলফিল বা সম্পন্ন হতে চলেছে, ঈশ্বর আরেকবার অ্যালার্ম বাজাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন ঈশ্বরের এই পরিকল্পনা এবার সমাপতন ঘটবে। তারপর কি ঘটলো? তখন সক্রিয় দূতকে কইলেন, কিসে ইহা জানিব, কেননা আমি বৃদ্ধ এবং আমার স্ত্রীর অধিক বয়স হয়েছে। দূত তাকে উত্তর করিয়া বলেন, আমি গাব্রিয়েল। এবার দূত পরিচয় দিচ্ছে। পরবর্তীতে আমরা যদি বাইবেল ভালো করে পড়ি, ঈশ্বরের প্রধান 3 দূত ছিল। ঈশ্বর যখন সৃষ্টি করছিলেন, এই সমস্ত কিছু ক্রিয়েশন করার আগে তিনি অটোনমি পাওয়ার তৈরি করছিলেন, শক্তি, এবং বিলিয়ন্স অফ এঞ্জেলস তৈরি করেছেন, যারা ঈশ্বরের হয়ে কাজ করবে, অর্থাৎ ঈশ্বর বললে তারা কাজ করবে, ঈশ্বরের দাস। যার জন্য ঈশ্বরকে বলা হয় বাহিনীগণের সদাপ্রভু। একটা লিজিয়ান তৈরি করেছিলেন ঈশ্বর। এই বাহিনী যে ঈশ্বর তৈরি করেছিলেন, শক্তিশালী দূতদের বাহিনী, সেই বাহিনীকে 3 ভাগে ভাগ করা হয়েছিল, এবং 3 ভাগের উপরে 3 জন ব্যক্তিকে, 3 জন প্রধান দূতকে কর্তৃত্ব দিয়েছিল। একজনের নাম লুসিফার, একজনের নাম মিখায়েল, একজনের নাম গ্যাব্রিয়েল। পরবর্তীতে আমরা জানি, যাকে আমরা শয়তান বলে এখন চিহ্নিত হই, সে পতিত দূত, সে হচ্ছে লুসিফার। আর যে 2 জন দূত, একজন হচ্ছে ঈশ্বরের সেনাপতি মিখায়েল, আর একজন গ্যাব্রিয়েল মেসেঞ্জার। এই গ্যাব্রিয়েলকে ঈশ্বর পাঠিয়েছেন। তার মানে যে কোনো দূত নয়, প্রধান 3 দূতের অন্যতম এক দূতকে পাঠিয়েছেন, সাধারণ দূতকে পাঠাননি। কি বলছে? যখন ও বললো কি করে জানবো, তখন বলল যে তুমি দেখো, আমি গাব্রিয়েল ঈশ্বরের সম্মুখে দাঁড়ায় থাকি, তোমার সহিত কথা কইবার ও তোমাকে এই সকল বিষয় সুসমাচার দিবার জন্য প্রেরিত হয়েছি। আমি নিজে থেকে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। আর দেখো, যেই দিন এই সকল ঘটিবে, সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কইতে পারবেন। মানে ওকে ডাম করে দিল, মুখ বন্ধ, কোনো কথা বলতে পারবেন। অবাক হওয়ার মতো বিষয়। কেন? যেহেতু আমার যে এই সকল বাক্য যথাসময় সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করলে না। ও চিহ্ন চাইছিল না, কি চিহ্ন হবে? চিহ্ন দিয়ে দিল, তোমার বাকরুদ্ধ হয়ে যাবে। আর লোকের সকল সকলের জন্য অপেক্ষা করে দিচ্ছিল, এবং মন্দিরের মধ্যে তাহার বিলম্ব হওয়াতে তাহার আশ্চর্য জ্ঞান করিতে লাগবে। পরে তিনি বাইরে আসিয়া তাহাদের কাছে কথা কইতে পারিলেন না। তখন তাহারা বুঝিল যে মন্দিরের মধ্যে তিনি কোনো দর্শন পাইয়াছেন।
আর তিনি তাহাদের নিকটে নানা সংকেত করিতে থাকিলেন এবং বোবা হইয়া রহিলেন। পরে তাহার উপাসনার সময় পূর্ণ হইলে তিনি নিজ গৃহে গেলেন। এই সময় পরে তার স্ত্রী ইলিসাবেথ গর্ভবতী হইলেন, আর তিনি 5 মাস আপনাকে স্বয়ং গোপনে রাখিলেন, বলিলেন, লোকেদের মধ্যে আমার অপযশ খণ্ডাইবার নিমিত্ত এই সময় প্রতি দৃষ্টিপাত করিয়া প্রভু আমার প্রতি এই রূপ ব্যবহার করিয়াছেন। লোকেদের মধ্যে আমার অপযশ, ওদের জেনারেশনে ছিল যারা বন্ধা হয় লোকে তাদের করুণা করতো, ভাবতো তারা অভিশপ্ত। আর ইলিসাবেথ ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি, এই বয়সে এসে আমাকে এই দুর্নাম থেকে বাঁচাবার জন্য আমাকে ঈশ্বর ব্লেস করেছেন, অনুগ্রহ করেছেন। এটা গেল ঈশ্বর একটা পথ প্রস্তুত করছেন নিজেকে প্রকাশ করার জন্য, এটা তার গ্লিমস। এবার ঈশ্বর যে নিজে আসবেন ঠিক তার পরের থেকে লেখা আছে 26 পদ থেকে। যে দূত গ্যাব্রিয়েলকে তিনি পাঠিয়েছিলেন তার ঘটনা কি হচ্ছে, পরে 6ষ্ঠ মাসে 6th মান্থ ঘটছে, গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরাত নামক নগরে একটি কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্ত হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহ মধ্যে তার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। নিচে টিকা দিয়ে লেখা আছে উইলিয়াম কেরির ভার্সনে, এই যে কথাটা, এই যে সম্বোধনটা করলো, এটা বলেছিল নারীগণের মধ্যে তুমি ধন্যা, ইউ আর ব্লেসেড ফ্রম অ্যামং অল দ্য ওমেন অফ দিস ওয়ার্ল্ড। কেন, কি এমন মঙ্গলবাদ করেছে বলছে 29 পদে, কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন। ওরা খুব কনজারভেটিভ হতো, ইহুদিরা মেয়েরা ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি, রক্ষণশীল পরিবার থেকে ছিল ওরা। আর মনে মনে আন্দোলন করিতে লাগলে, কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিব, তাহার নাম যিশু রাখিবে। ওখানে যোহনের মা বাবাকে বলে দিল তার নাম কি হবে, এখানে যিশুর মাকে বলে দিচ্ছে তুমি তার নাম কি রাখবে। তার মানে কোনোটাই মানুষ থেকে হচ্ছে না, মানুষের দেওয়া কোনো বিষয় নেই এর মধ্যে। কতগুলো ডিফারেন্স আমাদের জানতে হবে, লক্ষ্য রাখতে হবে। এখানে যে যে ঘটনা ঘটছে কোনোটাই মানুষের ডোমেন থেকে হচ্ছে না। আর কি হবে, 32 পদ বলছে, তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন, তিনি যাকব কুলের উপর যুগে যুগে রাজত্ব করিবেন। কোনো ব্যক্তির সম্বন্ধে এটা বলা যায় না। কোনো ব্যক্তি 50 বছর রাজত্ব করবেন, 30 বছর রাজত্ব করবেন, 50 বছর, 100 বছর রাজত্ব করবেন, বলছেন যুগে যুগে, মানে ফর এভার, ইটারনিটি অবধি তিনি তার কিংডম থাকবে। তারপর তার রাজ্যের কখনো শেষ হবে না। তখন মরিয়ম দূতকে কইলেন, ইহা কিরূপ হইবে, আমি তো পুরুষকে জানি না। তখন মরিয়ম আনম্যারিড। দূত উত্তর করিয়া তাহাকে কইলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাবে। প্রথম বাইবেল ডিক্লেয়ার করছে ঈশ্বর সেকেন্ড টাইম আর একটা ক্রিয়েশন করছেন। প্রথমে তিনি মানুষকে তৈরি করেছেন কি থেকে, মাটি থেকে। ঈশ্বর মাটি তৈরি করেছিলেন, পৃথিবী তৈরি করেছিলেন, সে মৃত্তিকা থেকে তিনি মনুষ্যকে উৎপন্ন করেছিলেন। আর পরে লেখা আছে তিনি যখন তৈরি করছেন মানুষকে, তার আগে ঈশ্বর সমস্ত প্রাণীকে, আমরা একটু আগে যে পড়ছিলাম আদি পুস্তক, মুখে বলছিলেন আর ক্রিয়েশন হচ্ছিল। মানুষের ক্ষেত্রে লেখা আছে 3 অধ্যায়, যদি আমরা ভালো করি আদি পুস্তকে যাই, দেখা আছে সবকিছু তৈরি করার পরে 6 ডেসে ঈশ্বর হাত ব্যবহার করেছিলেন। ঈশ্বর মাটি থেকে বানাচ্ছিলেন, ঈশ্বর নিজে হাত দিয়েছিলেন কাজটাকে। অন্যরা কাজ করেছিল, ঈশ্বর বলছিলেন, দূতেরা কাজ করছিল। ঈশ্বর মানুষকে নিজে হাতে বানাচ্ছিল। ফাইনালি যখন মানুষকে বানিয়েছিল, মানুষ শুয়ে আছে নিষ্প্রাণ। আর লেখা আছে, আর ঈশ্বর আদমের নাসিকাতে ফু দিলেন, দ্য ব্রিথ অফ গড, তাতে মানুষ সজীব প্রাণী হলো, লেখা আছে। আর এখানে কি বলছে, কিভাবে জন্মটা হবে, বলছে পরাৎপরের আত্মা তোমার উপরে ছায়া করবে। সেই জিনিস, যিনি সবকিছুর মালিক, যার মধ্যে থেকে জীবনের উদ্গম হয়, সেখান থেকে জীবনটা স্প্রাউট করবে, আর তাহাতে তুমি গর্ভবতী হবে। আর সেই সন্তান পবিত্র বলে গণ্য হবে, কারণ কোনো পুরুষের সিট থেকে সেটা আসেনি, পৃথিবীতে কোনো মানুষ থেকে উৎপন্ন হচ্ছে না। তাই সেই সন্তানের কিরম হবে, সে পবিত্র হবে, আর তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে বলে দিচ্ছে। একটু আগে আমরা দেখছেন ইলিসাবেথের যে ঘটনা ঘটেছে, ইলিসাবেথ কারোর কাছে এটা প্রকাশ করেনি, তিনি গোপনে রেখেছেন ব্যাপারটা, তাই তো। আর এখানে কি বলছে, আর দেখো তোমার জ্ঞাতি যে ইলিসাবেথ, সম্পর্কে মাসি, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন, লোকে তাহাকে বন্ধা বলিত, এই তার 6ষ্ঠ মাস। বলে দিচ্ছে, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হবে না। ঈশ্বর যেটা বলেন
যে বিষয়ে বলেন সেটাই বিষয় সিদ্ধার্থ হবে, কোনোদিন সেটা নিষ্ফল হয় না। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আমার আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এই যে বিষয়গুলো আমরা দেখছি, আমি সাইনগুলো বলার চেষ্টা করছি। আমরা এতদিন যিশু জন্মের বিষয় শুনেছি, এবার চিহ্নগুলো বলছি। এটা স্বাভাবিকভাবে কোনো কিছু ঘটছে না। ঠিক তার পরের অধ্যায়, যদি 2 অধ্যায় যাই আমরা, সেখানে লেখা আছে সেই সময় যিশু জন্মের সময়টা বলছে, অগাস্ট কৈশোরের এই আদেশ বাইরে এলো। সেই সময় পৃথিবীর বেশিরভাগটা শাসন করত জুলিয়াস সিজার, অর্থাৎ রোমানদের অধীনে ছিল। ইতিহাস আমরা পড়েছি, রোম সাম্রাজ্যের অধীনে ছিল। আর রোমান সিজার, এখানে বলছি কৈশোর, ওই অঞ্চলের উপরে তার প্রভুত্ব কায়েম করেছিল। আর সে এই আদেশ দিয়েছিল আদমশুমারি করতে হবে সারা পৃথিবীতে, ওর রাজ্যে এবং ওর সাম্রাজ্যের মধ্যে যত মানুষ আছে তাদের কাউন্ট করা হবে, গণনা করা হবে, পুরুষ কতজন, নারী কতজন গুনতে হবে। আমরা কি এখন যেটাকে আদমশুমারি বলি। সে আদেশ বাইরে হইল যে সমুদায় পৃথিবীর লোক নাম লিখে দেবে। আর সুরিয়ার শাসনকর্তা কুরিনীয় সময় এই প্রথম নাম লেখানো হয়। সকলের নাম লিখে নিমিত্ত আপন আপন নগরে গমন করবে। তাহলে কোথায় গিয়ে নাম লেখাতে হবে? যে যেখানে অরিজিন, যে যেখানে জন্মেছে তাকে সেই জায়গায় ফিরে যেতে হবে, সেইখানকার রেজিস্টার অফিসে গিয়ে তার নামকে লিপিবদ্ধ করতে হবে। তাই হয় আমাদের সময়, আমরা দেখেছি। আর জোসেফও, যিনি যিশুর পালক পিতা, সেই জোসেফের কথা বলছে। তিনি গালিলে নাসারত নগর হইতে, যেখানে যিশু জন্মেছিলেন, যিশুকে নিয়ে থাকছিলেন, সেখান থেকে জিহুদিয়ার বৈতলেপ নামক দাউদের নগরে গেলেন, যেটা যিশুর অরিজিনাল জন্মস্থান, বেথলেহেম। সেখানে গেলেন কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আর লেখা আছে, তারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসব কাল সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন। তাহলে জোসেফের অরিজিনাল বাড়ি হচ্ছে বেথলেহেম। আর সেই সময় তিনি নাম লিখিয়ে দেওয়ার জন্য, মরিয়মের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে, তিনি যাচ্ছেন বেথলেহেম। আর সেই সময় যিশুর মায়ের প্রসব বেদনা আসলো। আর একটা ওদের সে সময় উৎসব চলছিল, কোনো হোটেলে জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে কোনো সরাইখানায় জায়গা না পেয়ে লোকের কাছে কাকুতি মিনতি করেছিল। কোনো একজন দয়া পরবশ হয়ে করেছিল, কোনো জায়গা দিতে পারবো না, আস্থা বলা আছে আমার একটা, সেখানে যদি তুমি ব্যবস্থা করে নিতে পারো। তার স্ত্রীর ওই অবস্থা দেখে সে করুণাগ্রস্ত করেছিল, ওরা তাতেই রাজি হয়েছিল। ফাইনালি সেই আস্থা বা স্টেবলে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আর লেখানে আছে, আর তিনি আপনার প্রথমজাত পুত্রকে প্রসব করলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপ পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। যিনি সবকিছু সৃষ্টিকর্তা, তিনি যখন পৃথিবীতে আসছেন তার নিজস্ব দাবি নিয়ে, এটা কার? গোটা ইউনিভার্সটা তার। তিনি পৃথিবীতে এসেছেন তার জিনিস, তার জায়গা, তার অধিকারে। বলছে তার স্থান ছিল না। আজকে মানুষের জীবনে একই জিনিস, তোমাকে চাই না, আমাদের অনেক এজেন্ডা আছে। সেই ঘটনাটা ঘটছে। দেখো, ঈশ্বর কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন না। 8 পদ বলছে, ওই অঞ্চলে মেষপালকরা মাঠে অবস্থিতি করে দিয়েছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকিয়ে দিয়েছিলেন। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দীপ্যমান হইল। তাহাতে তার অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদের বলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাচ্ছি। একটা নিউজ তোমাদের জানাচ্ছি, পৃথিবীর সৃষ্টি থেকে আজ অবধি গোটা সৃষ্টি যার জন্য অপেক্ষা করছিল, রিডিমশনের জন্য, সেই নিউজটা আমি তোমাদের জানাচ্ছি। নিউজটা কি? তা তোমাদের অতিশয় আনন্দ হবে। সেই আনন্দ সমুদয় লোকেরই হবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছেন। ত্রাণকর্তা, যে রিডিমার, যে ত্রাণ করে। কিসের থেকে ত্রাণ করে? যে কোনো সিচুয়েশন থেকে, তাকেই বলা হয় ত্রাণকর্তা। তিনি জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, সেই রাখালদের বলছে, তোমরা দেখিতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো এবং জাপপাত্রে শোয়ানো রয়েছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর বৃহৎ এক দল ওই দূতের সঙ্গে, ওই যে দূত এসে খবরটা দিচ্ছিল তার সঙ্গে আরেকটা দলে, গ্রুপ অফ এঞ্জেল নেমে এলো এবং তারা একসঙ্গে ঈশ্বরের স্তবগান করতে লাগলো, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। আর তখন কি বলছে 16 পদে, পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও জোসেফ এবং সেই জাপরাতে শয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা তাহাদিগকে জানাইল।
তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ওই কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। ঘটনাগুলো আমি জাস্ট রিমাইন্ড করিয়ে দিচ্ছি। এই ঘটনাগুলো এমনি এমনি কোনোটাই ঘটছে না। এটা তো যিশুর সময় বলছি, আমি নিউ টেস্টামেন্টে ঢুকে যাচ্ছি। আমি ঈশ্বরের পরিকল্পনা তো অনেক আগে থেকে। আমরা ঈশ্বর যখন সবকিছু সৃষ্টি করেছেন মানুষ পাপে পতিত হয়ে গেছে, ঈশ্বর ভাববাদীদের উৎপন্ন করতেন, আর তারাই মানুষকে ঈশ্বরের বিষয়ে সচেতন করার চেষ্টা করত। যীশু খ্রিস্টের জন্মের বহু 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 হাজার বছর আগে মিখা নামে একজন ভাববাদী ছিল, আর তিনি এই প্রফেসিটা করছেন। আর মিখা 5:2-5 যদি আমরা দেখি, সেখানে লেখা আছে, আর তুমি হে বৈতলমের ইপাপ্রা, তুমি জিহুদার সন্তানগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে। প্রাককাল হইতে অনাদিকাল অবধি তাহার উৎপত্তি, এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, ও যে পর্যন্ত প্রসব করেন প্রসব না করেন সেই সময় পর্যন্ত। পরে তাহার অবশিষ্ট ভাতৃগণ ইসরায়েল সন্তানদের সহিত ফিরে আসিবে, আর তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে আপন পাল চড়াইবেন। তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন, আর ইনি আমাদের শান্তি হইবেন। প্রায় 1700 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 1700 বছর আগের একটা প্রফেসি ঘটছে। কনফার্মেশন প্রফেসি থেকে চলে আসছে আবার যিশুর সময়। আমরা জানি সেই সময় সারা পৃথিবীতে নানা রকম জ্ঞানী গুণী পণ্ডিত মানুষরা ছিলেন। তাদের মধ্যে এখানে পূর্ব দেশের লোকদের কথা লেখা আছে, যাদের পণ্ডিত বলে উল্লেখ করা আছে। আমরা জানি পূর্ব দেশ বলতে ইসরায়েল দেশটা ম্যাপে যদি দেখি, তার পূর্ব দিকে কিন্তু আমরা পড়ছি, অর্থাৎ এই কোরিয়ান রিজিয়ন থেকে শুরু করে মালয়েশিয়া, ভারত, আফগানিস্তান, পাকিস্তান। আর আমরা জানি ভারতবর্ষ হচ্ছে সাধু মুনিদের দেশ, সাধু মুনি ঋষিদের দেশ, তাই না? সত্যি তাই, বাইবেলে উল্লেখ করা আছে জ্ঞানী গুণীদের দেশ, বাইবেল এটা উল্লেখ করছে। দেখো মথি তার 2:1-11। কেন এই রেফারেন্স গুলো আমি দিয়ে দিচ্ছি? এগুলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। মথিতে কি বলছে? 2:1-11। দেখো, হেরোদ রাজার সময়, তখন আমরা দেখছিলাম যিশু জন্মেছিলেন, সেই হেরোদ রাজার সময় জিহুদিয়ার বৈতলেমে যিশু জন্ম হইলে পর, দেখো পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেম আসিয়া কহিলেন। কোত্থেকে এলো? ম্যাপের পূর্ব দেশ, অর্থাৎ ভারতের এই ইন্ডিয়ান রিজিয়ন থেকে। তখন তো ভারতবর্ষ অবিভক্ত ছিল, ভারত, পারস্য, পাকিস্তান সব মিলিয়ে একটা রিজিয়ন ছিল। সেখান থেকে কয়েকজন পণ্ডিত লেখা আছে, যারা রিসার্চার ছিল, যারা জ্যোতিষ্ক মানে অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করতো, না অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করতো। অ্যাস্ট্রোলজিটা ভাঁওতা, ওখানে রাহু ওখানে কেতু বলে ওইসব ভাঁওতাবাজি। আর অ্যাস্ট্রোনমি হচ্ছে জ্যোতিষ্কের অবস্থান, ঈশ্বরের সৃষ্টি, কত রকম জ্যোতিষ্ক আছে, কার কোনটার পর কোনটা মহাবিশ্বে কি ঘটছে সেটা নিয়ে যারা গবেষণা করে। তারা সেই পণ্ডিতরা পূর্বদেশ থেকে জেরুজালেমে আসিয়া কহিলেন। কোথায় এসছে জেরুজালেমে? সোজা চলে গেছে জেরুজালেমের রাজা, জিহুদির রাজার কাছে। তাদের ধারণা কি? তাদের ধারণা, তারা দেখেছে ক্যালকুলেশন করে, বিজ্ঞানসম্মতভাবে চেষ্টা করেছে, আমি বোঝার চেষ্টা করে দেখেছি কি এই সময় পৃথিবীর বুকে একজন মহান একজন ব্যক্তি আবির্ভাব হবে। আর তার অত দূর থেকে, তখন যানবাহন, প্লেন, ট্রেন কিচ্ছু ছিল না, তার মানে পদব্রজে তাদের আসতে হয়েছে। আর তারা ফলো করতে করতে এসছে কি দেখতে? সেই রাজাকে, জিহুদিদের জন্য এক রাজা জন্মাবে। আর যখন আসছে তারা ধরেই নিয়েছে যেহেতু রাজা, রাজার বাড়িতেই জন্মাবে, তাই হেরোদের বাড়িতে চলে গেছে। আর গিয়ে জিজ্ঞেস করছে জিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখেছি, আমরা তার সিম্বল দেখেছি, ও তাহাকে প্রণাম করতে এসেছি। তাহলে যে পণ্ডিতদের কথা আমরা বলি, যারা আমাদের বিভিন্ন শাস্ত্র লিখেছেন আমাদের দেশে, আমরা যাদের যেগুলো নিয়ে আমরা গর্ব করে থাকি, সেই পণ্ডিতরা দেখতে গেছেন তাদের রক্ষাকর্তাকে, তার কাছে যাচ্ছেন, বলছে আমরা তার তারা দেখেছি। এই কথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হইল, তাহাদের সহিত সমুদায় জেরুজালেমে উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিকে জিজ্ঞাসা করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? এবার ও ইসরায়েলের জ্ঞানী গুণীদের এক ডেকেছে, ডেকে বলছে তোমরা একটু দেখো তো স্ক্রিপচার কি বলছে, কোথায় জন্মাবে খ্রিস্ট? খ্রিস্ট মানে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, কোথায় জন্মাবেন? শাস্ত্র কি বলছে? এবার তারা পড়াশোনা শুরু করেছে, রেফারেন্স খুলেছে, দেখছে, ডেকে বলছে 5 পদে তাঁরা তাকে বললেন জিহুদার বেথলেহেমে, কেননা ভাববাদী দ্বারা এইরূপ লিখিত আছে।
আর তুমি হে জিহুদা দেশের বৈতলেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমার হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে। তাহলে ওরাও বলে দিচ্ছে বেতলেম উৎপন্ন হবে। ছাতপথ তখন হেরোদ সে পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় ডাকা গিয়েছিল তাহা তাহাদের নিকটে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বৈতলেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। ফলস। পরবর্তীকালে দেখবে ও চাইছে কোনো মতে যেন যিশু বেঁচে না থাকে। আমরা হেরোদকে রাজা হেরোদ হিসেবে দেখছি, আসলে হেরোদের পেছনে আরেকজন কাজ করছে, যে প্রথম থেকে কাজ করছিল, ইভের পেছনে কাজ করছিল, যার নাম লুসিফার, যাকে ঈশ্বর নির্বাসিত করে দিয়েছেন, যার জন্য বিচার নিযুক্ত করে দিয়েছেন, যার শেষ পরিণতির কথা লিখে দেওয়া আছে। অ্যাকচুয়াল হেরোদকে রিপ্রেজেন্ট করছো, বা হেরোদ তাকে রিপ্রেজেন্ট করছে। কি বলছে? আমাকে জানিও, তোমরা তাকে দেখতে পেলে আমিও গিয়ে তাকে প্রণাম করে আসবো। সোজা কথা সই হবে বলতে পারছে না, বলতে পারতো আমাকে জানিও, আমি তোকে মেরে ফেলবো, কারণ ও আমার রাইভেল, বলতেই পারতো, বলছে না। শয়তান সোজা কথা কোনোদিন বলতে জানে না, ছল চাতুরি করে বলে। রাজার কথা শুনিয়ে তাহারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্ব দেশে তাহারা যে তারা দেখেছেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল। শেষে যেখানে যিশুটি ছিলেন, অর্থাৎ সেই বেতলেমের সেই স্টেবলে, সেই গোয়ালঘরে, সেইখানে এসে তারা স্থগিত হয়ে গেল, আর মুভ করছে না। আর তারা সেই গৃহ মধ্যে গিয়া শিশুটিকে দেখিতে পাইয়া মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। 11 পদ খুব ইম্পর্টেন্ট। পরে তাহারা গৃহমধ্যে গিয়ে শিশুটিকে তার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন। কে যিশুকে প্রণাম করছে? কারা? যারা আমরা যাদেরকে সোকল্ড ঋষি মুনি এবং জ্ঞানী প্রাজ্ঞ ব্যক্তি হিসাবে জানি, তারা গিয়ে প্রণাম করে আসছে। কাকে প্রণাম করছে? সদ্যজাত একটা শিশু। এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দরী ও গন্ধরস উপহার দিলেন। নিজেদের বেস্টটা গিফট করছে, অফার করছে ঈশ্বরকে, তাদের পরিত্রাতাকে। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান। দেখো, লক্ষ্য করো, একটু আগে হেরোদ বলেছিল তো, দেখতে পেয়ে আমায় জানাবে। তারা যেন না যান, স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়ে আপনাদের দেশে চলিয়া গেলেন। ঈশ্বর ওদেরকে নিবৃত করলেন, আর রাজার কাছে গেল না, ওরা চলে গেল অন্য পথ দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্ট foreordained, prepared, অর্থাৎ আগে থেকে নির্বাচিত, নিরূপিত এবং প্রস্তুত হয়েছিল ঈশ্বরের মেষশাবক হিসেবে। প্রি ডিফাইন্ড, আচমকা ঘটেনি। হঠাৎ করে ঈশ্বর একটা কাজ করছিলেন, হঠাৎ সেটা পুড়ে গেছে, তাই ঈশ্বর বললেন, ইস তরকারিটা পুড়ে গেল, কি হবে, এটা তেঁতুল গলা ফেলে দাও। এরকম কোনো ঘটনা না। এভরিথিং ইজ প্রি ডিফাইন্ড, আগে থেকে স্থির করা। বলছে এখানে কি করে প্রমাণ? যোহন 1:29 পদে দেখতে পাবে, সেই যোহন এলিজাবেথার সকরীয় ছেলে যোহন, সে যখন বড় হয়ে গেছে, আর সে দেখছে যিশু আসছেন হেঁটে, আর যখন লোকদেরকে পরিচয় করে দিচ্ছে সেই যিশুর সাথে, তখনও যিশুকে লোকে জানে, ওখানকার লোকেরা কি জানে? জোসেফ আর মরিয়মের ছেলে। আর সেই যোহন, যে যোহন জন্ম থেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ, গাব্রিয়েল যার নাম বলেছিল ঈশ্বর, যার নাম যোহন রাখতে চেয়েছিলেন, সেই যোহন হচ্ছে মেসেঞ্জার, মানুষের মধ্যে ঈশ্বরকে বিষয় জানাবে। সেই যোহন কি বলে পরিচয় দিচ্ছে? ওই দেখো, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। খুব ইম্পর্টেন্ট কথা। লোকে বলে সাহেবদের ঠাকুর। যীশু খ্রিস্ট কোনোদিন সাহেবদের দেশে, ইউরোপের লোক নন, মিডল ইস্টের লোক, মধ্যপ্রাচ্যের লোক, তিনি সাহেব নন। প্রথম ভুল। এখানে কি পরিচয় দিচ্ছেন? ওই দেখো, ঈশ্বরের মেষশাবক, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী একটা বলি, যিনি ইহুদিদের পাপভার নিয়ে যান। লেখা আছে তো, কি লেখা আছে? সমস্ত পৃথিবীর মানুষের জন্য ঈশ্বর রিডেমশনের ব্যবস্থা করেছেন ওই একটা ব্যক্তির মধ্যে দিয়ে। তাই যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আই অ্যাম দ্য ওনলি। অন্য কোনো অপশন নেই। আমার মধ্যে দিয়ে না গেলে দেয়ার ইজ নো ওয়ে। এবার কি বলছে? তাহলে তার যে ইলেক্ট, ঈশ্বর যে তাকে নির্বাচিত করেছেন, তার জন্য যে পরিকল্পনা করেন, সেটা হঠাৎ করে হয়নি, অ্যাক্সিডেন্টালি ঘটেনি। এটা ঈশ্বরের ইটারনাল ভিউ। ঈশ্বর এমন এক ব্যক্তি যিনি প্রথম থেকে শেষের বিষয়টা জানেন।
যেদিন ঈশ্বর পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড কিছুই সৃষ্টি করেননি, সেদিন শেষ দিন কি ঘটবে সেদিন তিনি পরিকল্পনা করেছেন, তারপর তিনি সবকিছু করেছেন। ঈশ্বর হচ্ছেন তেমন ঈশ্বর। তাহলে পৃথিবী যারা ঈশ্বরকে জানে না বা যীশু খ্রিস্টকে যারা রিজেক্ট করছে তাদের কি হবে? প্রশ্ন হতেই পারে। অনেকেরই অনেক কিছু আছে। আমরা জানি কোনো একটা দেশ যদি স্বৈরাচারী দেশ হয়, সেই দেশে কি হয়? সেই দেশে যদি কোনো এক নায়ক থাকে বা স্বৈরাচারী সরকার থাকে, গভর্নমেন্ট থাকে বা রাজা থাকে, কি করে? সে তার দেশের প্রজাদের উপরে নিপীড়ন করে। সে যেটা এস্টাবলিশ করে, যে নিয়মটা স্থির করে, প্রত্যেক প্রজা সেটা মানতে চাক বা না চাক, তাই তো? আমার ধরো আমাদের এই দেশে এমন একটা গভর্নমেন্ট ফর্ম করলো যে গভর্নমেন্ট ভুলভাল একটা সিদ্ধান্ত চাপাচ্ছে আমার জনসাধারণের উপরে। এই দেশে টিকে থাকতে হলে আমাকে কি করতে হবে? আমি কি পছন্দ করবো মানতে? আমি পছন্দ করবো মানতে? বাধ্য মানতে, তাই না? এইখানে দেখো বাধ্যতার জিনিসটাকে এখনো ঈশ্বর তার পোটেনশিয়ালিটি ব্যবহার করেনি পৃথিবীর বুকে। এটা তার ক্ষমতা, তার কর্তৃত্ব, তার সৃষ্টি। বাইবেলে কোনো জায়গায় বলছেন এই পৃথিবীর সমস্ত মাটি, সমস্ত কিছু আমার, আমি কাউকে বিক্রি করিনি। আজকে বলছি এটা আমার দেশ, ও বলছে আমার দেশ, মারামারি করছি, এইসব তো আমি কাউকে বেচিনি। তোমার দেশ হলো কবে? কে দিচ্ছে তোমাকে? বোঝা যাচ্ছে? একদিন আসবে ঈশ্বর এটা ক্লেম করবেন, উত্তর দেওয়ার পথ থাকবে না। সেই দিনের ঘটনা আজকে বলে দিচ্ছি, দেখো কোথায় লেখা আছে। প্রকাশিত বাক্যে আমরা যদি চলে যাই, শেষ দিনের সেই সময়টা কি ঘটবে, এটা বাই ফোর্স। আজকে ঈশ্বর ভালোবেসেই ব্যবস্থাটা করেছেন। একটা দিন আসবে তিনি জাজমেন্ট ডেতে, ভালোবাসা শেষ, সেদিন থাকবে না তো ভালোবাসা। সেদিন কি হবে? লেখা আছে বিচারের ঐকান্তিকী প্রতীক্ষা, সময় দিয়েছে মানুষকে। সেদিন কি ঘটবে? লেখা আছে তাহাতে পৃথিবী নিবাসীদের সমস্ত লোক তাহাকে ভজনা করিবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত লোক তাকে, আমি চাই বা না চাই, ঠিক আছে? যারা ভজনা করবে তারা কি ঈশ্বরের রাজ্যে যাবে? তো যাবে না, লেখা আছে। দেখো ঠিক তার পরে কথাটা, যাহাদের নাম জগৎপত্তনের সময় অবধি হত মেষশাবকের জীবন পুস্তকে লিখিত নাই, যারা তারা ঈশ্বরের রাজ্যে যাবে না কোনোদিন। কোথায় পড়লাম? আমি পড়লাম প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ। এটা ফোর্সফুলি বাউন্ড টু ডু। যখন ঈশ্বর তার কর্তৃত্ব নিয়ে নেবেন এই পৃথিবীর উপরে, তখন তো সকলকে, যারা এতদিন এখন যে ফেজের মধ্যে, যে পিরিয়ডের মধ্যে আছে, এটাকে হচ্ছে অনুগ্রহের সময়। বিনামূল্যে ঈশ্বর সকলকে দিয়ে যাচ্ছেন। এই অনুগ্রহের সময়টা একটা সময় শেষ হয়ে যাবে। তারপর যে স্বৈরাচারী সে উৎপন্ন হবে এবং 7.5 বছর পৃথিবীর বুকে তার রাজত্ব স্থাপন করবে শয়তান। তারপর প্রভু যীশু খ্রিস্ট তার নিজের রাজ্যের অধিকার নিয়ে নিতে স্বয়ং অবতীর্ণ হবে এবং ওকে ম্যাসাকার করে দেবেন। 1000 বছর ওকে আটকে রাখবেন ওর বিচারের জন্য। সেই সময় কিংডম হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর তার রাজ্যের অধিকার নিজের হাতে নিয়ে নেবেন। এবার মানুষ চাক বা না চাক কি করতে হবে? হেডকোয়ার্টারে ট্যাক্স পাঠাতে হবে, তার নিয়ম মানতে হবে। কিন্তু যারা তার নিয়ম মানছে, ট্যাক্স মানছে, তাদের নাম লেখা আছে মেষশাবকের জীবন পুস্তকে লেখা নেই। অর্থাৎ জাজমেন্ট ডেতে তারা প্রত্যেকে ইটারনাল ফায়ার চলে যাবে। তাহলে এই সময় করছে কেন? বাধ্য হয়ে করছে। দেয়ার ইজ নো ওয়ে। একটা হচ্ছে ভালোবেসে আমি ঈশ্বরকে আমার পিতা হিসেবে, আমার প্রভু হিসেবে স্বীকার করতে পারি, আর একটা হচ্ছে বাধ্য হয়ে করতে পারি। যারা ভালোবেসে করলো তারা অনন্তকালের জন্য ঈশ্বরের কাছে রক্ষিত হলো, আর যারা বাধ্য হয়ে করলো তাদের পরিণতি। কিন্তু প্রত্যেকে করতেই হবে। কেউ বাধ্য হয়ে করুক আর কেউ ভালোবেসে করুক, প্রত্যেকেই করবে। যারা ভালোবেসে করলো তাদের নাম জীবন পুস্তকে আছে, আর যারা বাধ্য হয়ে করলো কি বলে দিল? মেষশাবকের সময় অবধি তার জীবন পুস্তকে যে কারো নাম লিখিত নাই তারা প্রত্যেকে ভজনা করবে। আর বাইবেল বলছে যাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে পাওয়া গেল না তাদের পরিণতি অনন্ত অগ্নিময় হ্রদ। ঈশ্বর কাউকে ভয় দেখাচ্ছেন না, কাউকে ঈশ্বর ভয় দেখান। ঈশ্বরের বাক্য যখনই পড়বে একটা জায়গায় দেখা, যে কোনো সময় গাব্রিয়েল এসে দেখা দিচ্ছে, জোনকে বলছে, মরিয়মকে বলছে, কি বলছে? প্রথম কথাটা হচ্ছে ভয় পেও না। এই যে ভয় পেও না, কারণ হচ্ছে অনুগ্রহ, দ্যাট ইজ গ্রেস।
ইফিসীয় 1:4-5 বলছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করেছেন। আজকে পৃথিবীর এত লোকের মধ্যে তোমরা বেছে বেছে বেশ কয়েকটা লোক এখানে কেন উপস্থিত হয়েছে? আজকে তো একটা সিনেমা দেখতে পারতে, আজকে তো বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান করতে পারতে, আত্মীয় স্বজনকে নিয়ে একটু খাওয়া দাওয়া, পিকনিক টিকনিক যাওয়া যেত না? আজকে 25 ডিসেম্বর তো সব যায়, সব ছেড়ে ছুড়ে এখানে এসছো কেন? এখানে লিখেছে পারপাস আছে, একটা কারণ আছে। এমনি এমনি তোমরা হঠাৎ করে উড়ে জুড়ে আসোনি। এখানে লিখেছে ঈশ্বর জগৎ পত্তনের পূর্বে, একটু আগে আদি পুস্তকে একে দেখছেন ঈশ্বর একটার পর একটা ক্রিয়েট করছেন, বলছে এই ক্রিয়েশন শুরু করার আগে তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি সেই ঈশ্বর যিনি প্রথমে শেষের বিষয়টা দেখতে পান। বলছি যখন তিনি ক্রিয়েট করেননি তুমি তার প্ল্যানিং এর মধ্যে ছিলে। বুঝতে পারছো? এটা ছেলে খেলার বিষয় না, কতটা প্রিভিলেজড আমরা। আর কি করেছেন? যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই, তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করেছিলেন। উই আর অলরেডি সিলেক্টেড। ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। পারপাসটাও কি বলে দিয়েছে। আমরা যদি বাইবেল স্টাডিজ করি, কখনো যদি যোগ দিই, এই বিষয়গুলো আরো এলাবোরেটলি শিখতে পারবো। কিন্তু এইটুকু বুঝতে পারছি, এটা ম্যাজিকের মতো হয়নি, হঠাৎ হয়নি, সবকিছু প্রি প্ল্যান্ড, আগে থেকে ঠিক করা। তুমি জাস্ট সময় সময় এসে ওর মধ্যে মানে পাজল সলভার, পাজলের একটা টুকরো ফাঁকা মিসিং ছিল, তুমি কোত্থেকে স্পট করে এই জায়গাটা বসলে, ঠিক খাপে খাপ লেগে গেল। যতক্ষণ না তুমি বসছিলে না, পাজলটা ফাঁকা ছিল। বুঝতে পারছো ঘটনাটা কি ঘটছে? আরো পরিষ্কার করে বলে দিচ্ছে প্রথম পিতর 1:18-20 তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক ও খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তিনি 20 বলছে জগৎ পত্তনের পূর্বে বা আগে থেকেই পূর্ব লক্ষিত ছিলেন, কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন। তিনি হিডেন ছিলেন, লুকোনো অবস্থায় ছিলেন, কিন্তু কখন তিনি প্রকাশিত হলেন? কালের পরিণামে। ঠিক টাইম যখন এলো, ঈশ্বর তাকে ইনভিজিবল থেকে ভিজিবল রেমে পাঠিয়ে দিলেন, প্রকাশিত হলেন। আচ্ছা, কেন তিনি করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা যোহনের যেটা দেখছিলাম, যোহনের পুস্তক 1 অধ্যায়, যিশুর শিষ্য যোহন লিখছেন, আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল, আর বাক্যই ঈশ্বর ছিল। বাক্য, দ্য ওয়ার্ড। ঈশ্বর, একটু আগে আমরা আদি পুস্তকে কি দেখছিলাম? ঈশ্বর সৃষ্টি করছিলেন না? ঈশ্বর বলছেন আলো হোক, আলো হচ্ছিল। এই বলাটা মানে কি? হি স্পোক দ্য ওয়ার্ড। এখানে বলছি আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, ঈশ্বরের মুখ থেকে নির্গত হয়, বাক্যই ঈশ্বর ছিল। তাহলে যীশু খ্রিস্টকে বোঝা যাচ্ছে যিনি সবকিছু সৃষ্টি করছে, যীশু খ্রিস্ট। তাই ঈশ্বর বলছেন আইসো আমরা আমাদের প্রতিমূর্তি। তাহলে আমি, আমার কথাটা তো আমার অংশ। ট্রাইউন গডটা এইভাবে তৈরি হচ্ছে, পিতা পুত্র পবিত্র আত্মা, কথা যেটা বলা হয়, অনেকে বুঝতে পারে না। আমি আর আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা, সেটাও তো আমি। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যা হইয়াছে তার কিছুই তাহা ব্যতিরিক্ত হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। একটু আগে যেটা বলছিলাম, অন্ধকার কেন বলছে? আমরা যে বাইবেলের রোববার করে ক্লাস হচ্ছে তারা দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে, হার্টটা ডার্কেন্ড। কেন ডার্কেন্ড হয়ে গেছে? ডার্কেন্ড হয়ে থাকার কারণে যারা গ্রহণ করছে না, তারা রিজেক্ট করছে, তারা এই কারণে। কিন্তু একদিন তারা বাধ্য হবে তো, সেদিন তো অনেক দেরি হয়ে গেছে। 6 লেখা যে একজন মানুষ উপস্থিত হলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হয়েছিলেন, তার নাম যোহন। যোহন দ্য ব্যাপটিস্টের কথা বলছেন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করেন। আর তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসছিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। 15 চলে আসছি। 14 লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। ঈশ্বরের সেই বাক্য, দ্য স্পোকেন ওয়ার্ড, ফ্লেশ, আমাদের মতো মাংস নিয়ে পৃথিবীর বুকে এলেন, মাংসে মূর্তিমান হলেন, এবং আমাদের মধ্যে প্রবাস করেন। 33.5 বছর এই পৃথিবীর মানুষদের সঙ্গে কাটিয়েছেন।
আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি কেমন ছিলেন? ব্যক্তি যিশু, মানুষ যিশু কেমন ছিলেন? বলছেন অনুগ্রহে ও সত্যে পূর্ণ। 100% গড, 100% হিউম্যান বিং। তার মানুষটার মধ্যে কি আছে, কি দিয়ে তৈরি? বলছি গ্রেস আর ট্রুথ, অনুগ্রহ আর সত্যে পূর্ণ, এইটা দিয়ে তৈরি জিনিসটা ব্যক্তি। 15 পদে, যখন তার বিষয়ে সাক্ষ্য দিলেন উচ্চস্বরে বলেন, ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছি, যিনি আমার পশ্চাৎ আসিয়াছেন, তিনি আমার অগ্রগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। কারণ মসির দ্বারা ব্যবস্থা দত্ত হয়েছিল, ঈশ্বর মসিকে পাঠিয়েছিলেন কিছু নিয়ম কানুন পালন করার জন্য, মানুষকে বলেছিলেন। আর অনুগ্রহ সত্য যীশু খ্রিস্টের দ্বারা উপস্থিত হয়েছিল। একটা হচ্ছে আমি তোমায় কিছু নির্দেশ দিয়ে দিলাম, এই নির্দেশগুলো পালন করলে তোমার ভালো হবে। তুমি তো নাও করতে পারো, নাও করে উঠতে পারতে পারো, তোমার কাছে কঠিন মনে হতে পারে। আর বলছে মসির দ্বারা এই জিনিসটা দেওয়া হয়েছিল, আর যীশু খ্রিস্টের দ্বারা কি দেওয়া হয়েছে? ওই কঠিন কাজটা করতে পারার জন্য তোমাকে এবিলিটি দেওয়া হয়েছে, অনুগ্রহ সত্য। তাহলে আমি যদি শুধু মসিকে সামনে রাখি আর যিশুকে বাদ দিই, মানে অনুগ্রহ বাদ দিই, আমি যদি ওটা করতে যাই, পারবো না, কোনোদিন পারবে না। বাইবেল তাই লেখা আছে। 18 পদ ফাইনালি বলছে, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন, তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। আমরা শুনবো একটা গানের মধ্যে দিয়ে বিষয়টা। শুভ্র তারা স্বর্গদূতের বাণী, আনলো বয়ে পরম লিপি খানি। শুভ্র তারা স্বর্গদূতের বাণী, আনলো বয়ে পরম লিপি খানি। পরিত্রাণের লগ্ন এলো, আসে সে যে আসে। যিশায়া 9 অধ্যায় 6 আর 7 পদ, সে প্রফেসিটা, সে ভাববানটা আরো একবার মনে করিয়ে দিচ্ছে। বলছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা। আর আরেকটা নাম থাকবে তার, সেটা হচ্ছে শান্তিরাজ। দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপর কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকবে না, যেন তাহার সুস্থির ও সুদৃঢ় হয়, ন্যায় বিচার ধার্মিকতা সহকারে এখন থেকে অনন্তকাল পর্যন্ত। কিভাবে হবে? লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগিয়া সম্পন্ন করবেন। দ্য ক্রিয়েটর, দ্য অথর, তিনি এটা সম্পন্ন করবেন। সেই যিশায়া 53 অধ্যায় বলছে, তাহলে এই যে যীশু খ্রিস্ট মানুষের পৃথিবীর বুকে এসেছিলেন, আসল ঈশ্বরের পরিকল্পনা কি ছিল? মানুষ তো স্বেচ্ছায় ঈশ্বরকে ত্যাগ করেছিল। মানুষ স্বেচ্ছায়, যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করলে সে মানুষ স্বেচ্ছায় ঈশ্বরকে রিজেক্ট করেছিল, স্বেচ্ছায় চুজ করেছিল, ব্যক্তিগত চুজ। আর যখন একবার রিজেক্ট করে দিয়েছে, তখন তো রিডিম করার কোনো উপায় নেই। আমি আমার পথ বেছে নিয়েছি, ফিরে আসবো কি করে? আমি যা খপ্পরে গিয়ে পড়েছি, সে আমাকে ছাড়বে না। আর সে ছাড়তে পারে, সে একটা ক্লেম করেছে, এমন একটা ক্লেম যেটা ইম্পসিবল ক্লেম। সে বলেছে, এমন কোনো মানুষকে যদি
মেরে ফেলতে পারেন, আমাকে দিতে পারো, যাকে বলি চড়াতে পারি আমি, যে কোনোদিন কোনো পাপ করে হতে পারে, এরকম কোনো মানুষ হয়? আদম ফলেন হয়ে যাওয়ার পর পৃথিবীতে যত মানুষ জন্মাচ্ছে তারই জেনারেশন তো, সে চাক বা না চাক সে অলরেডি অন্ধকারের মধ্যে রয়ে গেছে। ও তো চাল চেলে বসে গেছে, ও তো জানে না ঈশ্বর আদিতে শেষের ব্যাপারটা জানেন। ঈশ্বর ওর চালি, ঈশ্বরের পরিকল্পনা করাই আছে। তাই ঈশ্বর কি করলেন? কোন মানুষ থেকে উৎপন্ন করলেন, ঈশ্বর নিজে নেমে এলেন। কিন্তু এই পৃথিবীতে ঈশ্বর, বাইবেল বলছে ঈশ্বর আত্মা, তা আত্মা এসে আবির্ভাব হলে মানুষের সঙ্গে তার কি সম্পর্ক? বা মানুষের জন্য সে কি করে রিডিমার হয়? মানুষের জন্য তো বলি হতে পারে না, আত্মাকে তো বলি দেওয়া যাবে না। মানুষ চেয়েছিল, তাই তাকে মানুষ হতে হয়েছিল, আর সেই মানুষ হিসেবে তিনি এসেছিলেন। ফাইনালি আমরা জানি যখন যিশুকে ক্রুশে দেওয়া তার আগের দিন রাত্রিবেলা যিশু স্বেচ্ছায় এসেছিলেন, পিতা ঈশ্বরের নির্দেশে মানুষকে ভালোবেসে তিনি এসেছিলেন। যখন 3:16 বলছি, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, এতটাই ভালোবাসলেন যে তার একজাত পুত্রকে দিলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। এই যে ডিস্ট্রাকশন, লাস্ট দিনের কথা বলছি আমি, লাস্ট জাজমেন্টের কথা বলছি, সেই দিনটা যেন তার জীবনের মধ্যে দিয়ে না যায়, কিন্তু সে যেন সেটাকে বাইপাস করে অনন্ত জীবন পায়, ফর এভার, অনন্তকালের জন্য ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। যিশায়া 53 অধ্যায়ে যীশু খ্রিস্টের জন্মের 750 বছর আগে এই প্রফেসিটা করে যাচ্ছে। আমরা যা শুনিয়াছি তা কে বিশ্বাস করেছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হয়েছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি তাহার এমন শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি। যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, রোমানদের শাসন ব্যবস্থায় ক্রুশে সেই ব্যক্তিকে যা দেওয়া হতো যে ব্যক্তি সমাজের সবচেয়ে জঘন্যতম অপরাধ করত, সবচেয়ে নোংরা অপরাধীকে ক্রুশে বৃদ্ধ করে মৃত্যু করা হতো রোমানদের। এটা হচ্ছে রুল। তা ভালো করে ভেবে দেখো, ক্রুশের উপর একটা মানুষকে রোমান সাম্রাজ্যে, রোমান শাসনে লটকানো হয়েছে, তাকে কি মনে হবে? এই লোকটা জঘন্যতম অপরাধী, তাই না? বলছে তার এমন রূপ কি শোভা নাই যে তার প্রতি দৃষ্টিপাত করি। ওখানে তোলার আগে তার উপর বেত্রাঘাত করা হয়েছিল, 41 কাপ বেত্রাঘাত করা হয়েছিল। আর সেই বেতটা মানে এমনি বেত না, রোমান সোলজারদের বেত থাকতো, তাতে 24টা ল্যাশ থাকতো, একটা মোটা চামড়ার তার মধ্যে 24টা সুতোর মতো বেরোতো। এক একটা সুতোর মধ্যে কোনটা লোহার বল, কোনটা কাঁটা, কোনটা পাথর লাগানো থাকতো। আর সেটা যখন জামা খুলিয়ে উপর করে রেখে পিঠের উপর মারতো, মাংসের মধ্যে ওটা বসে যেত, তারপর টেনে আনলে মাংসর কিমার মতো উঠে আসতো। 46 টাইমস টাইপ করা হয়েছিল। লেখা আছে তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ হলেন। যিশু কি করেছিল? কিচ্ছু করেনি। শয়তান বলেছিল এমন এক ব্যক্তিকে দিতে হবে যে কোনোদিন পাপ করেনি, এই মূল্যটা কে দেবে? গেতসিমানি বাগানে মৃত্যুর আগের দিন রাত্রে যিশু একটা ফাইট চলছে, ঈশ্বরকে বলছেন, ঈশ্বর যখন তিনি জানেন কি জন্য পৃথিবীর বুকে এসেছেন, ফাইনাল লাস্ট ডেতে ঈশ্বরের সঙ্গে তার কথা হচ্ছে, মিশনটাই তিনি কমপ্লিট করতে যাবেন। ঈশ্বর বলছেন এবার তুমি কাজটা করে ফেলো। বলে হ্যাঁ, তার জন্য তো এসেছি। বলছেন হ্যাঁ, তুমি তো খুশে প্রাণ দেবে, ওর কোনো অসুবিধা নেই, ঈশ্বর প্রাণ দিতে কোনো অসুবিধা নেই। তিনি বলছেন আমি না চাইলে কেউ আমাকে টাচ করতে পারে না, ঈশ্বর তো, আমি স্বেচ্ছায় নিজেকে দিচ্ছি, এটা তার অসুবিধা নেই, তাকে চাবুক পাড়ুক বেত মারুক অসুবিধা নেই। তার অসুবিধা কোথায়? লেখা আছে যিনি পাপ কি তা জানতেন না তিনি আমাদের জন্য পাপ শুরু বলেন। ঈশ্বর বললেন সারা পৃথিবীর মানুষের পাপটা ইউ হ্যাভ টু ক্যারি অন, তোমাকে নিয়ে নিতে হবে। যে কোনোদিন পাপ করেনি সে বলছে এটা ইম্পসিবল, আমি কি করে করবো? আমি সব করতে পারি, কিন্তু পাপি বলে দেখে দেওয়া হবে আমাকে, আমি যেটা করিনি সেই দায়টা আমাকে নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। তুমি যদি দায়টা নাও ওরা ডিস্ট্রয় হয়ে যাবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। তাই গেতসিমানি লেখা আছে, যিশু বলছিলেন যদি তোমার ইচ্ছে হয় তাহলে এই পান পাত্রটা আমার থেকে সরিয়ে দাও, যদি অন্য কোনো অল্টারনেটিভ করতে পারো, এটা বাদ দিয়ে যদি কিছু করতে পারো। ঈশ্বরকে বলছেন, ঈশ্বর চুপ করে আছে, আর কোনো উপায় নেই তো। তারপরে বলছে তথাপি আমার ইচ্ছা না তোমার ইচ্ছা সিদ্ধ। ফাইনালি যিশু অ্যাকসেপ্ট করেছিলেন, সারা পৃথিবীর মানুষের পাপ নিয়েছিলেন। যখন পাপ নিয়েছেন, পাপ এমন একটা জিনিস যে ঈশ্বর বিচ্ছিন্ন হয়ে যান। যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, ঈশ্বর, তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। তার আগে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন দেখবে ঈশ্বরের সঙ্গে যিশু কথোপকথন সম্পর্কের ক্ষেত্রে দেখবেন পিতা পুত্রের রিলেশনটা। কেবলমাত্র যখন ক্রুশে উঠে গেছেন তিনি বলছেন ঈশ্বরই ওই আমার ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে? যিশু মানুষের মানুষ হয়ে গেছে, ঈশ্বর বিচ্ছিন্ন হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন ঈশ্বরকে, দেখতে পাচ্ছেন। যে পাপ করেনি সে আমাদের জন্য পাপ শুরু হয়ে গেছে। তাই বলছে
যিশুর এই ঘটনা ঘটার আগে, জন্মের অনেক আগে বলছে, কারণ তিনি তাহার এমন রূপ কি শোভা নাই যে তার প্রতি দৃষ্টিপাত করি, এমন আকৃতি নাই যে তাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত মনুষ্যদের ত্যায্য ব্যথার পাত্র যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্যই আমাদের যাতনা সকল তিনি তুলে নিয়েছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিলেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন, আর আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে স্ট্রাইক করা হল। হি ইজ দ্য রিডিমার। তাহার উপরে বর্তিল, আর তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো। আমরা সকলে মেষগানের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের অপরাধ, সকলের অপরাধ তার উপরে বর্তাইছে। তাই আজকে যারা আমরা প্রভুকে ভালোবাসছি, প্রভুকে বিশ্বাস করি, প্রভুকে গ্রহণ করেছি, তাকে ভালোবাসি, বলি, সত্যি হয়তো ভালোবাসি। প্রভু আমাদেরকে কিছু বলছেন না আজকের দিন? শেষ করবো আমরা যোহন লিখিত সুসমাচার তার শেষ বইটায় চলে যাবো আমরা, 21 অধ্যায়। সেখানে দুটো পদ আমি পড়বো, 15 থেকে 17 পদ। দেখো, আমরা জানি যীশু খ্রিস্ট আমাদের জন্য আঘাতপ্রাপ্ত হলেন, ক্রুশারোপিত হলেন, মৃত্যুবরণ করলেন, তারপরে কবর প্রাপ্ত হলেন, তারপরে মৃত্যু 3 দিন পরে তিনি পুনর্জীবিত হয়েছেন। হি ইজ গড, তাকে মারা যায় না। ঈশ্বর তার সেই পুনরুত্থানের শক্তি তার উপরে নামিয়ে দিলেন, আর তিনি পুনরুত্থিত হলেন। হি ইজ গড। আর তিনি বললেন, দেখো আমি মরিয়াছিলাম, এখন যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, মৃত্যু পাতালের চাবি আমার হাতে আছে। ওয়ান টাইম। বাইবেল বারবার বলছে মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত হয়েছে। একটা মানুষকে একবার মারা যায়, আর কিছু করা যায় না। আর যিশু সেটাকে ওভারকাম করে উঠে গেছেন। নাও হি ইজ গড। এবার তিনি মানুষ যিশু নন, মাংসের যিশু নন। হি ইজ রেজারেক্টেড, হি ইজ গড। পিতার কাছে, এখানে আসার আগে পিতার কাছে যে অবস্থা ছিলেন, তিনি তার অবস্থাটা তাই সে এখন সেই জায়গায়। হি ইজ দ্য কিং, হি ইজ দ্য লর্ড। সেই যীশু খ্রিস্ট পুনরুত্থান হয়ে গেছেন, শিষ্যদের দেখা দিয়েছেন তিনি। ফাইনালি শিষ্যরা তাদের পুরনো প্রফেশনে ফিরে গেছে, মাছ ধরতে। আর যিশু আমরা জানি তিবেরীয় সমুদ্রের ধারে শিষ্যরা আবার নৌকো করে মাছ ধরতে। তো গুরু তো আর নেই, চলে গেছে তোমাদের ছেড়ে। চল আমরা আগের প্রফেশনে ফিরে যাই, কি হবে? সব তো ছেড়ে দিয়েছেন প্রভুর জন্য। হঠাৎ যিশু দেখা দিয়েছেন সমুদ্রের তীর থেকে, ওরা মাছ ধরছে, একটাও মাছ পায়নি। আর যিশু সি বিচে নিজেই মাছ ধরেছেন, কাঠে জাল দিয়েছেন, বেক করছেন মাছ। এখন যাকে বেকড ফিশ বলা হয়, মাছ আগুনে বেক করেছেন। ভোর হয়ে আসছে, শিশুদের রাজ্যে ওয়ে কিছু পেলে। যখন পিতর সব নৌকোয় ছিল, মাছ ধরছিল, যখন গলাটা শুনে বলছে, আরে এটা প্রভুর গলা না? পিতর সঙ্গে সঙ্গে বাইবেলে লেখা আছে ওই অবস্থায় পিতর উলঙ্গ হয়েছিল, জলে থাকে সবসময় নোনা জল, সঙ্গে সঙ্গে গায়ে কাপড় জুড়ি জলে ঝাঁপ দিয়ে ওইখান থেকে নৌকোট নিয়ে না সাঁতরে পাড়ে এসছে, আর প্রভুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জা লাগছে। ঈশ্বর কতটা ভালোবাসে। একটা প্রশ্ন করছে ওকে, পড়ি আমি বাইবেল, এই জায়গাটা লেখা আছে 21 অধ্যায় 15 পদে, তাহারা আহার করে যিশু এসে আবার খেতে দিয়েছেন ওদেরকে। যিশু পুনরুত্থিত যিশু, তার শিষ্যরা যাকে তারা তাকে ফিরে গেছিল, চলে গেছিল, কি হবে প্রভু তো আর নেই ভেবে, তাদেরকে ডেকে এনে নিজে রান্না করে খাইয়েছেন, খাবার দিয়েছেন। আহার করিলে পর যিশু সিমন পিতরকে কইলেন, হে জোনার পুত্র সিমন, ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো? এই যা কিছু দেখছো, তোমার মাছ ধরা, তোমার বন্ধু বান্ধব, তোমার যে নৌকো, তোমার জাল, এই সব কিছু থেকে তুমি আমাকে কি সবচেয়ে বেশি ভালোবাসো, অধিক ভালোবাসো? যখন পিতর বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে বললেন, আমার মেষশাবকগণকে চড়াও। পরে তিনি দ্বিতীয়বার তাহাকে বললেন, হে জোনার পুত্র সিমন, তুমি কি আমাকে প্রেম করো? তিনি কইলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তিনি তাহাকে কইলেন, আমার মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাহাকে কইলেন, হে জোনার পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? লেখা আছে পিতর দুঃখিত হলেন, থার্ড টাইম জিজ্ঞেস করেছে, আমি তো ভালোবাসি তাও তোমাকে, তাহলে বারবার জিজ্ঞেস করছিলেন, দুঃখিত হলেন। প্রভু এতবার জিজ্ঞেস করছেন, প্রভুকে সন্দেহ করছেন, প্রভুকে ডাউট করছেন। প্রথমবার বলছিল, হ্যাঁ প্রভু ভালোবাসে, আপনি জানেন। এবার আর বললো না, এবারে বললো, প্রভু আপনি সকলেই জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে বললেন, আমার মেষগণকে চড়াও। আজকে সেই যিশু তোমাকে আমাকে
যারা যারা প্রভুকে ভালোবেসেছো তাদের জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে ভালোবাসো? এখানে স্টপ হয়ে যায়। তুমি যদি হ্যাঁ বলো, তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তারপরে কিন্তু একটা ঘটনা ঘটবে। তুমি যদি হ্যাঁ বলো, তাহলে তিনি তোমাকে কিছু একটা করতে বলবেন। তুমি যদি না বলো, ঝামেলা বেটে গেল, তাহলে কিন্তু কিছু করতে বলবেন। আমি প্রকাশিত বাক্য থেকে রেফারেন্স দিয়ে যাচ্ছি। অলরেডি যারা প্রভুকে পেয়ে গেছে, প্রভুকে গ্রহণ করছে, তাদেরকে প্রভু কি বলছেন? তুমি কি আমাকে ভালোবাসো? উত্তর দাও। প্রভু বলছেন, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে। শোনো, ইম্পর্টেন্ট কথা। ক্রিসমাসে মেসেজ হয় না, কেউ বলেন এসব কথা, ভালো ভালো কথা বল, তাই না? এন্ড টাইমে চলে গেছি আমরা, শেষ সময় চলে গেছি। যিশু বলছেন, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে। তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছো। দ্য ফার্স্ট লাভ ইউ হ্যাভ ফলেন ফ্রম। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হয়েছে। যেদিনকে প্রথম আমার কাছে এসেছিলে, যেদিন আমাকে প্রথম ভালোবেসেছিলে, আজকে তোমার ভালোবাসা ফিকে হয়ে গেছে। রিমাইন্ড করো, মনে করতে বলছে, তুমি কোথা থেকে পড়ে গেছো, এবং মন ফেরাও, প্রথম কর্ম করো। যে অলরেডি মন ফিরিয়ে প্রভুর কাছে এসে, প্রভু সেকেন্ড টাইম তাকে বলছে। আবার জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে ভালোবাসো? বলছো হ্যাঁ, বলছো। প্রভু বলছেন, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। ইউ কিপ ইউর ফেথ টিল ডেথ। যেমন অনেক কিছু আসবে, এমন কিছু ঘটনা আসবে, মনে হয় ঈশ্বর নেই। বলছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেবো। দিস ইজ দ্য প্রমিস। প্রভু জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে ভালোবাসো? বলছেন, কেবল যাহা তোমাদের আছে তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ় রূপে ধারণ করো। যা তোমার নেই সেটা বিষয়ে কনসার্ন হও না, যেটা তোমাকে দেওয়া হয়েছে অলরেডি তোমার মধ্যে আছে। মেবি তোমার মধ্যে ফেইথ আছে, তোমার মধ্যে কারেজ আছে, শুধু সেইটুকুকে আমি যতক্ষণ না আসি ধরে রাখো দৃঢ়ভাবে, এমনি এমনি না, হার্ডলি ধরে রাখো। আর যে জয় করে শেষ পর্যন্ত আদিষ্ট কার্য সকল, আমার আদিষ্ট কার্য সকল পালন করে, তাহাকে আমি আপনি পিতা হইতে যেরূপ পাইয়াছি তদ্রূপ জাতিগণের উপরে কর্তৃত্ব দেব। প্রাইজের কথা বলছো। আবার জিজ্ঞেস করছে, তুমি কি আমাকে ভালোবাসো? খুব খারাপ কথা বলছেন প্রভু। আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি না। তুমি বলছো আমায় ভালোবাসো, কিন্তু তোমার কোনো কাজ ঈশ্বরের কাছে, ঈশ্বরের সামনে প্রেজেন্ট করার মতো না। এতটাই আনগডলি তুমি। আমাকে বলছি হিট করছে কথাগুলো। তাহলে কি করবো? অতএব তুমি স্মরণ করো কি রূপে প্রাপ্ত হয়েছে। একবার মনে করতে বলছি, তুমি কি রূপে পেয়েছিলে। ঈশ্বর যখন তোমাকে তার স্পর্শটা পেতে দিয়েছিলেন, তার সান্নিধ্য তোমাকে লাভ করতে দিয়েছিলেন, সেটা রিকল করো, মনে করো তো। কি রূপে প্রাপ্ত হয়েছে শুনেছো, আর তাহা পালন করো এবং মন ফেরাও। যদি জাগ্রত ন হও, তবে আমি চোরের ন্যায় আসিব, এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তুমি তা জানিতেও পারিবে না। ওয়ার্নিং এটা। দেখো, প্রাইজের কথা বলছেন, ওয়ার্নিং এর কথা বলছেন, কত কিছু বলছেন। আবার বলছেন, তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, ভালোবাসি। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করেছো, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষা কাল হইতে রক্ষা করবো। আরেকটা বলিস, তুমি যেহেতু আমার ধৈর্য রক্ষা করেছো, তাই এই যে ঘটনাটার কথা আমরা বলছিলাম, প্রকাশিত বাক্যে যেটা ঘটবে, সমুদায় পৃথিবী নিবাসীর উপর যেটা নেমে আসবে, সেই সময় আমি তোমাকে এসকেপ করে দেবো, রক্ষা করবো। যা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করার জন্য সমস্ত জগৎ উপস্থিত হইবে। আমি শীঘ্র আসছি, তোমার যাহা আছে তার দৃঢ় রূপে ধারণ করো, যেন কেউ তোমার মুকুট অপহরণ না করে। তোমার এন্ডিউরেন্স, যেটা তোমার দেওয়া হয়েছে, সেটা তুমি মিস করে যেতে পারো। কাউকে নিয়ে যেতে দিব না, কোনো কিছুর বিনিময়ে কম্প্রোমাইজ করো না। ওটাকে বলছে, যে জয় করে তাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভস্বরূপ করবো, এবং সে আর কখনো তথা হইতে বাইরে যাইবে না। এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নতুন নাম লিখিব। ফাইনালি তিনি বলছেন, তুমি কি আমাকে ভালোবাসো? বলছে, আমি যত লোককে ভালোবাসি। এবার বলছেন, কি বলছেন? আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি, আমি বকি। তাহলে ঈশ্বর যখন আমাকে বকেন, তখন মনে রাখতে হবে তিনি আমাকে ভালোবাসেন, তাই বকছেন। আমি যত লোককে ভালোবাসি সকলকে অনুযোগ করি, সেই সকলকে অনুযোগ করিয়ে শাসন করি। অতএব উদ্যোগী ও মন ফেরাও। দেখো, আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি আর আঘাত করছি। আমাদের হার্টে নক করছেন তিনি। কেউ যদি আমার রব সরে, এই ভয়েসটা যদি তোমার হার্টে পৌঁছয় আর দ্বার খুলে দেয়,
তাহলে আমি তাহার কাছে নিজেকে প্রবেশ করব তার মধ্যে, আর তার সহিত ভোজন করব, সেও আমার সহিত ভোজন করবে। ঠিক আছে, আমরা উঠে দাঁড়াবো, আমরা শেষ করব। আমরা কমিট করি এই গানটার মধ্যে দিয়ে। নাও নাও, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে, যেন চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, পিছে ফিরিব না, আমি তোমারই স্তুতি করি, আমি তোমারই স্তুতি করি, আমি তোমারই স্তুতি করি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে, যেন চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু, Yes, Lord. যেন চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, পিছে ফিরিব না, তোমারই সেবা করি। I serve you, Lord. আমি তোমার I serve you, my utmost, Lord. I love you, Lord. আমি তোমারই সেবা করি, না পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে, যেন চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, পিছে ফিরিব না, তোমার সামনে নত জানু হয়ে, যেন চলতে পারি তোমার পথে, যত দুঃখ কষ্ট আসুক জীবনে, পিছে ফিরিব না। আমরা সবাই বলি, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, না পিছে ফিরিব না। আমেন। প্রভু ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনটার জন্য। এতগুলো নতুন মানুষকে তিনি আনয়ন করেছেন। আসলে তিনি তার লোকদেরকে সংগ্রহ করছেন। বাইবেল বলছে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিনি তার লোকদেরকে এই শেষের দিনে সংগ্রহ করছেন,
যেন পিতার কাছে তিনি তাদেরকে নিষ্কলঙ্ক অবস্থায় উপস্থিত করতে পারেন। তিনি প্রিপেয়ার করছেন, তাই তাকে ধন্যবাদ দিই। আজকে অ্যাক্সিডেন্টালি আমরা কেউ এখানে উপস্থিত হইনি, ঈশ্বর জানেন কে কে তা। তো ধন্যবাদ দিই, সকলে ভালো থাকবেন, আবার আমরা মিলিত হবো। এনিওয়ে এক্ষুনি আজকে সার্ভিসটা শেষ হলো, কিন্তু এরপরে বাচ্চাদের একটা ছোট অনুষ্ঠান আছে, আপনারা এনজয় করবেন আশা করি। এখন নিচে গিয়ে একটু চা স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, আপাতত সেটা খাবেন। তারপরে বাচ্চাদের অনুষ্ঠানটা শেষ হলে একটা বাইবেলের কুইজ হবে, ছোট্ট মিনিট 15-20, তারপর ডিনার করে প্রোগ্রাম শেষ হবে। ঠিক আছে, এখন নিচে চলো, তোমরা নিচে যাও, বাচ্চাদের এই জায়গাটা রেডি করে নিই।